আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন এই হোটেলে আমি ছিলাম। এটার নাম হলো জোকা হোটেল অ্যান্ড অ্যাপার্টমেন্ট। এটা হলো ভিয়েতনামের ডানাং শহরে, আপনার একবারে বিচের কাছে। এই যে এটা আপনার হোটেলের আরেকটা এন্ট্রেন্স। এটা অবশ্য দুই ক্যাটাগরির রুমই আছে, হোস্টেলও আছে, ডরমিটরি বেড এবং পার্সোনাল রুমও আছে। তা আপনারা দুভাবেই আপনারা বুক করতে পারবেন এবং রুম নিতে পারবেন। প্রাইভেট রুমও আছে, তো সেক্ষেত্রে আপনি নিতে পারেন। এই যে এখানে যতগুলো দেখতেছেন প্রচুর হোটেল মোটেল এখানে আছে, রেস্টুরেন্ট আছে। যে একটা হোন্ডা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের হোস্টেলের সামনের প্রবেশ পথ। এই যে বিভিন্ন বাইক দেখেন এখানে, এই যে বিভিন্ন শপ টপ আছে, যা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবং এই হোস্টেলটা বিচের কত কাছে এবং বিচে আপনারা কীভাবে পায়ে হেঁটে যেতে পারবেন সেই জন্য আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। এই হোস্টেলে এই যে এটা এদিক দিয়ে একটা গলি আছে, এখান দিয়েও প্রচুর হোটেল আছে। এই যে আপনারা দেখুন, এই যে অনেক হোটেল। এবং এখানে আপনারা আপনাদের কাপড় চোপড় ওয়াশ করার ওই যে 20 টাকা কেজি এরকম পেয়ে যাবেন। এই যে এটা হলো আপনার শরীর মাসাজ সেন্টার, পা মাসাজ করতে পারবেন, শরীর ফুল বডি মাসাজ করতে পারবেন। বিভিন্ন মাসাজের অপশন আছে এখানে। এই যে আপনারা এই মাসাজের রেটগুলা এক নজর দেখে নিন। আপনাদের যদি শরীরে কোনো সমস্যা থাকে আপনারা মাসাজ এখানে করাতে পারেন। মাসাজ সেন্টার এবং স্পা। এই যে এই মেয়েটা মানুষকে ইনভাইট করে ম্যাসাজ করার জন্য, আমাকেও করছিল, তবে আমি ম্যাসাজ প্রয়োজন মনে করি না, আমি করি না। এই যে এটা হলো আমার হোস্টেলের সামনের মেন রাস্তা। এই যে দেখুন, এই রাস্তার আশেপাশের দৃশ্যগুলো আপনাদের দেখাই। এই যে প্রচুর হোন্ডা চলে ভিয়েতনামে, সবাই হোন্ডা চালায়। এই যে দেখুন, নতুন নতুন ভবন আরও উঠতেছে এখানে। হোটেল মোটেল অনেক আছে প্রচুর। তো এই যে ওনারা বিচে, এদিকে মূলত বিচ, তো আমরা ধীরে ধীরে বিচে যাবো। এই যে এটা একটা সি ফুড রেস্টুরেন্ট, তো এখানে আপনারা সি ফুড খেতে পারবেন। সি ফুড বলতে আপনারা সামুদ্রিক মাছ, কুইসা, ব্যাং ট্যাং, হাবিজাবি, কাঁকড়া মাকড়া, এগুলো আপনারা চয়েস করবেন, তারা আপনাদের লাইফ কুক করে দিবে। বা স্টিম বোট বলে আপনারা নিজেরও পাক করে খেতে পারবেন। এই যে দেখুন কত বড় বড় চিংড়ি। এবং এই মাছটা কি, এটা আমি চিনলাম না, তবে এই যে এগুলা চিংড়ি। তবে ওই পাশের মাছটা আমি পরিচিত না, এটা সামুদ্রিক মাছ। এখানে রেস্টুরেন্ট, এগুলা হলো চিংড়ি মাছ, তবে এটা কি এটা আমি চিনি না। এই যে দেখুন, এই রেস্টুরেন্টে বসে সবাই খাবে। যে রেস্টুরেন্ট আপনার দেখালাম। এই যে বাইকগুলা মূলত আপনার বিভিন্ন মানুষ, আপনারা যদি ভালো ড্রাইভ পারেন, এই বাইকগুলো আপনারা ভাড়া নিয়ে নিজে ড্রাইভ করেও ঘুরতে পারেন। ভিয়েতনামে এই সুযোগটা রয়েছে। এটা আমি বিগত ভিডিওতেও দেখছি। ভিয়েতনাম সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও আছে। এই যে দেখুন কত বড় একটা হোটেল, তা আপনারা এই ভিডিওগুলো দেখে আসবেন। এই যে তারা বিচ্ছে থেকে আসতেছে, এই যে গ্র্যাব মোটর বাইক, এই গ্র্যাবে আপনার একলা থাকলে গ্র্যাব বুক করে করতে পারেন বাইকে করে। আর আমি আসলে বিদেশে বাইকে চড়তে একটু আনইজি ফিল করি, একটু ভয় ভয় লাগে, তা আমি ওই যে গ্র্যাব কার্ড দিয়েই ঘুরেছি। আপনারা 3-4 জন হলে গ্র্যাব কার্ড বুক করেই করতে পারবেন। আর এই যে দেখুন একটা ট্যুরিস্ট গাড়ি। আর ভিয়েতনামের রাস্তাটা আমি ইতিপূর্বেই বলেছি, উল্টো আমাদের দেশের তুলনায়। যে এরকম আপনারা এই স্ট্রিট ফুডগুলো এইগুলো খেতে পারবেন। এই যে একটা সুপার শপ, এখানে আপনারা কোনো কিছু কেনাকাটা লাগলে কিনতে পারবেন এখান থেকে। কাপড় চোপড় আছে, এই যে এবিসি মার্ট এবং ওইটা ভি মার্ট সম্ভবত পূর্বেরটা। তবে একটা জিনিস ইন্টারেস্টিং লাগলো ভিয়েতনামে, এখানে আপনি ফ্রিজের কোনো কোল্ড ড্রিঙ্কস নিলে একটু তারা চার্জ বেশি নেয়। এই যে মোটর সাইকেলগুলো, এগুলো মানুষ ভাড়ায় নিয়ে ঘুরে, এরকম প্রচুর সব পেয়ে যাবেন। এই যে একটা ট্যুরিস্ট বাস, এই যে দেখুন তারা বিচে থেকে আসলো, এই ট্যুরিস্ট বাসে করে অনেক লোক আসে। এই যে দেখুন একটা কত বড় একটা 5 স্টার মানে হোটেল। আমি হোটেল লবিতে প্রবেশ করেছিলাম, দেখেছি, ঘুরেছি এবং তাদের কাজের সম্পর্কে জানতে চাইছি। তারা বলল যে তারা আমাকে একটা জবের সাইট দেখিয়ে দিল, যে এইভাবে আবেদন করতে হয় ওই সাইটে ঢুকে। ওই যে দেখেন, ওই যে একটা ট্যুরিস্ট গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই যে ফরেনার। ভিয়েতনামে আসলে প্রচুর ট্যুরিস্ট পর্যটক আছে, ফরেনার আসে। এই যে দেখুন, এই যে একদল সমুদ্র থেকে গোসল করে আসলো। এই যে একটা কত বড় একটা হোটেল, এখানে সব আন্তর্জাতিক মানের হোটেল আপনারা পেয়ে যাবেন। আসলে ডানাং শহরটা আমার কাছে খুব ভালো লাগে। হানইতে মানুষ যায়, তবে হানইয়ের চাইতে ডানাং শহরটা আমি মনে করি খুব ভ্রমণ করার জন্য এবং উপভোগ করার জন্য খুব ভালো একটা শহর। এখানে আপনারা গোল্ডেন ব্রিজ, ওই বানা হিলস, সেখানেও যেতে পারেন। আর আসার সময় তো আমি আপনাদের ঐতিহাসিক ড্রাগন ব্রিজ দেখালাম। এই যে এখন এই সামনের রাস্তাটা দেখুন, এটার অপোজিট সাইডেই মূলত হলো আপনার বিচ। এই যে এই হোটেলটা দৃশ্যটা আপনারা দেখুন, আশেপাশে প্রচুর হোটেল মোটেল রয়েছে। আর ভিয়েতনাম সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিউয়ার্স, এই যে টুরিস্ট গাড়িটা যাচ্ছে, এই যে আমরা এখন জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবো। রাস্তাগুলো খুব দেখুন ক্লিন
পয় পরিষ্কার, আসলে খুবই উন্নত ভিয়েতনাম। আমরাই মূলত পিছিয়ে রয়েছি। আমি ইতিপূর্বে যে কয়টা দেশ ভ্রমণ করছি সব দেশগুলো আমাদের সাথে আগায়, যে আমরা অলরেডি রাস্তা পার হয়ে গেছি, যে রাস্তার ওপার থেকে এপারের দৃশ্যগুলো দেখুন, কত বড় সুউচ্চ অট্টালিকা ভবন এখানে আপনারা পেয়ে যাবেন, দেখতে পারবেন। আসলে খুবই ভালো লাগে, এবং পাহাড় পর্বতও আছে, আর সমুদ্র তো আছেই। তা আসলে এটা বললাম না, ঘোরার মতো, উপভোগ করার মতো একটা শহর। আর ভিয়েতনামের ইতিপূর্বে আমি অনেকগুলো ভিডিও পাবলিশ করেছি, আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। এই যে দেখেন কত মোটর বাইক সবাই আসছে সমুদ্রের গোসল করতে এবং আড্ডা দিতে, বিভিন্ন এনজয় করছে। দেখছেন মোটর সাইকেলের অভাব নাই, যে এটা ছোটোখাটো সমুদ্রের পার্কের মতো। যে একটা কাপল গেল, এই যে এক ম্যাডাম যাচ্ছে, এই যে আরেক ফরেনার আসতেছে। এই যে বাম পাশে দেখুন কত মোটর বাইক পার্ক করা, সবাই আসলে ঘুরতে আসছে। আর অবশ্যই ফেসবুক পেজটিও আমার ফলো করবেন, আর ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দিতে পারি। এই যে দেখুন একটা পার্কে ওরা ব্যাডমিন্টন খেলতেছে, এখানে আসলে আপনার সময় কাটাতে পারেন, অবসর সময়। প্রচুর ভালো লাগবে আপনাদের এই ডানাং শহরটা, এবং পরবর্তী ভিডিওতে আরও আকর্ষণ থাকবে। আমি এই ডানাং থেকে মালয়েশিয়া কীভাবে গেলাম সেই ভিডিও। সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পেজটি ফলো করবেন। আর আমি অবশ্য দেখাই কিভাবে আপনারা কম খরচে ভ্রমণ করতে পারবেন এবং কিভাবে এনজয় করতে পারবেন। আসলে ঘুরতে অনেক টাকা লাগে, এটা বাস্তব। বিভিন্ন গাইডের সাহায্য নিয়ে আমরা, এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়। আপনারা নিজে নিজে যদি এরকম ভিডিও দেখে একটু সময় ব্যয় করে ভ্রমণ প্ল্যানটা করেন, ঘুরেন, তাহলে আপনারা আরামে করতে পারেন। ওই যে দেখতে পাচ্ছেন ইতিপূর্বে যে স্টেজটা দেখালো, এখানে আপনার রাতে পার্টিও হয়, গানের পার্টি, গান বাজনা আর কি। এই যে দেখুন একটা বাচ্চা খেলতেছে, আর এখানে প্রচুর বালু, আপনারা স্যান্ডেলও দেখলেন ইতিপূর্বে একজন মহিলা হাতে নিল, আপনাদেরও হাতে নিয়ে যেতে হবে বিচের কাছে। এই যে বাচ্চারা খেলতেছে, আমি ওকে হাই বলছিলাম। এই যে নারিকেল গাছ খুব সুন্দর, ওই যে ওই পাশে অনেকে ফুটবল খেলতেছে। আসলে খুবই ভালো লাগবে, আর প্রচুর লোক, আর বিচটাও বেশ বড়। আপনারা আরেকটা বিচ আছে হয়ান বিচ, সেখানে আমার যাওয়া হয় নাই, সেটাও অনেক সুন্দর, যেহেতু আমার সময় কম ছিল আমার যাওয়া হয়নি। আর আপনারা যারা ভিয়েতনামে আসবেন, মোটামুটি 6 রাত থাকবেন, তো আমার পরামর্শ হলো আপনারা 2 রাত হ্যানয়তে থাকতে পারেন এবং 2 রাত দানাঙে থাকতে পারেন, আর আসা যাওয়ার মাঝে 2 রাত বাসে কাটাই দিতে পারেন, যেহেতু বাসেও আপনার আরামদায়কভাবে জার্নি করতে পারবেন, স্লিপার সিট। আপনাদের আরেকটা শহর ঘোরা হলো, ঘোরা হবে, এবং নতুন আরেকটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন। দেখছেন আপনার সমুদ্র পাড়ে কত পর্যটক, ওই যে দেখুন দূরে পাহাড়গুলা দেখা যাচ্ছে, এবং এইখানে একটা ব্রাজিলের মতো একটা মূর্তিও আছে, এটা আপনারা আসলে দেখতে পারবেন। এই যে দেখুন কত স্বচ্ছ ভবনগুলা, এবং 4 পয়েন্ট বাই শেরাটন, হিলটন, অনেক ধরনের আন্তর্জাতিক মানের হোটেল রয়েছে এখানে। তা আপনারা দেখবেন, আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা কমেন্ট করবেন, আর কি ধরনের ভিডিও জানতে চান সেটাও আপনাদের কমেন্ট আশা করতেছি। যে দেখুন মানুষে গোসল করতেছে, আর ঢেউ, প্রচুর পরিমাণে ঢেউ। আমিও নেমেছিলাম গোসলের জন্য, তবে এমন এমন ঢেউ আসে যে ঢেউতে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, ঢেউয়ের বাড়ির চোটে আপনাকে শুয়ে পড়তে হবে, এবং ঢেউ আপনাকে ফেলে দিবে। এই যে দেখুন কত মানুষ বসে বসে বিভিন্ন কাজকর্ম করতেছে, এবং যে যার মতো টাইম পাস করতেছে, এবং গোসলও করতেছে। অনেক বীজটা অনেক সুন্দর, এবং প্রচুর ঢেউগুলা খুব বড় বড় ঢেউ। এই যে সবাই গোসল করতেছে, আমিও গোসল করে খুব আরাম করেছি, এখানে খুব উপভোগ করেছি। খুবই ভালো লাগে ঢেউয়ের এক একটা মাত্রা, এই যে আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন, অনেক ঢেউ। আর পাহাড়গুলাও খুব স্বচ্ছ পাহাড়, ওই যে প্যারাশুট দেওয়া মানুষ উঠতেছে বিভিন্ন। আসলে মোবাইলে ভিডিও করি, তো হয়তো আপনাদের একটু ভালো নাও লাগতে পারে, কিন্তু মেন কথা হলো আপনাদের দিক নির্দেশনা দেওয়া এবং তথ্য দেওয়া, সঠিক গাইডলাইন দেওয়া, যাতে না আপনারা কম খরচে ভ্রমণ করতে পারেন। ওই যে একটা নিগ্রো, একটা মেয়ে নিয়ে যাচ্ছে গোসল করার জন্য, নিগ্রো নিগ্রো আছে এখানে, প্রচুর পর্যটক, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং দূরে বড় বড় শিপ আছে, আছে এই অনেক ধরনের রাইড আছে এখানে। বিভিন্ন রাইডের নামগুলো আসলে আমার জানা নাই। দেখেও নাকি একটা ঢেউ, কত বড় বড় ঢেউ। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য ভিউয়ার্স, ভিয়েতনামের ভিসা এখন বাংলাদেশিদের জন্য খুব কষ্ট হয়ে গেছে, কারণ বিভিন্ন দালাল এরা বিভিন্ন লোকজন নিয়ে ভিয়েতনামে কাজের কথা বলে নিয়ে যায় এবং অবৈধ করে ফেলে তার জন্য। তো সুতরাং সবাই একটু সতর্ক থাকবেন। ওই যে এই পাশের দৃশ্যগুলা দেখুন, অনেক পর্যটক এখানে, আপনারা এখানে সময় কাটাতে পারেন আর এনজয় করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমাকে সাপোর্ট করবেন।